হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ হামিদ আছি আপনাদের সাথে। হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে আইকন কালেকশন। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি, তারা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আইকনের ব্যবহার করে থাকি। অনেক সময় না, প্রায় সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের আইকনের ব্যবহার হয়। তো আমরা অনেকেই কি করি, গুগল থেকে অনেক ধরনের ইমেজ কালেক্ট করে সেটাকে আইকন হিসেবে তৈরি করে তারপর আমরা কিন্তু ইউজ করি। কিন্তু আপনি কি জানেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ওয়েবসাইট আছে, সাইট আছে যেখান থেকে আমরা আইকন কালেক্ট করতে পারি একদম ফ্রি। তো চলুন সেগুলো আসলে দেখে নেওয়া যাক যে আমরা সেই সাইটগুলো থেকে কিভাবে আইকন কালেকশন করব। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো প্রথমে আমি যে সাইটটি সার্চ করব সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। সার্চ বারে গিয়ে লিখব FLAT আইকন। তো ফ্ল্যাট আইকন অপশনটিতে আমি ক্লিক করব, দেখি ওয়েবসাইটে কি নিয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আইকনের এরকম একটি হোম পেজ আপনি দেখতে পাবেন। তো এখানে কি আছে যে অ্যাক্সেস 36,08,000 ভেক্টর আইকন, দ্য লার্জেস্ট ডাটাবেস অফ ফ্রি আইকন অ্যাভেলেবল ইন পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি অ্যান্ড বেস 64 ফরম্যাটস। এর মানে হচ্ছে আরও আপনি 64 ফরম্যাটের আইকন কিন্তু আপনি এখানে পাবেন। তো এখানে সার্চ বারে গিয়ে আমি সার্চ করব কি ধরনের আইকন আমার প্রয়োজন, ঠিক তাই। তো আমি সার্চ করি লাইক। তো আপনি এখানে দেখুন লেখা আছে 10,967 আইকন অফ লাইক। তার মানে লাইকের 10,967টি আইকন এখানে পাওয়া যাবে। যদি অন্য কিছু আমরা সার্চ করি দেখি পাওয়া যায় কিনা। আমরা বাড়ির আইকন দরকার, হোম লিখে সার্চ করি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইকন এখানে আছে। এখানে কতগুলো আইকন আছে শো করছে, 1,20,602টি আইকন শুধুমাত্র বাড়ির জন্য। তো আমরা এই আইকনগুলো আমরা কিভাবে কালেক্ট করব সেটা হচ্ছে প্রশ্ন। তো আমরা আইকনের উপরে যদি আমাদের মাউস পয়েন্টারটা রাখি, দেখবেন এরকম দুইটি অপশন আছে। উপরের যে অপশনটা আছে সেটাতে প্লাস অপশন আছে। যদি আপনি এই প্লাস অপশনে ক্লিক করেন তাহলে এরকম একটি অপশন আসবে, গো প্রিমিয়াম। আপনি এটাতে ক্লিক না করে, যদি এরকম অপশন আসে তাহলে এটাতে ক্লিক না করে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড টু কালেকশন, তারপর গো টু প্রিমিয়াম অপশনটি সিলেক্ট করুন। তো দেখা যাক আমাদেরকে কি দেখাচ্ছে। আমরা এভাবে গো টু প্রিমিয়ামে আমরা নিব না, আমরা ফ্রিলি নিব। ফ্রি যদি নিতে চাই তাহলে আমাদের এই যে দেখুন যেগুলো আমাদের ফ্রি আছে সেগুলো আমরা নিয়ে নিব। এছাড়া যদি যেগুলো প্রিমিয়াম দেখাচ্ছে সেগুলো আমরা নিব না, যদি প্রিমিয়াম দেখায় তাহলে আমরা নিব না। তো যেগুলো ফ্রি আছে সেগুলোই আমরা নিচ্ছি। তো এই যে প্লাস অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাইনাস অপশন তৈরি হয়ে গেছে। তার মানে এই আইকনটা আমাদের কালেক্ট হয়ে গেছে। তো আমাদের কোন আইকনটা কালেক্ট হলো সেগুলো আমরা কিভাবে দেখব? এই যে উপরে রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন কালেকশন 3, এখানে ক্লিক করে দেখুন আপনি কি কি আইকন কালেক্ট করেছেন। তো এখানে 3টি আইকন আমরা কালেক্ট করেছি। তো এগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে নিচে ডাউনলোড কালেকশন অপশনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে আপনাকে অপশন দেখাচ্ছে কি কি ফরম্যাটে আপনি সেটা ডাউনলোড করতে চান। তো আমাদের যেহেতু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ইমেজ আকারে আমরা এটা ইউজ করব, তাহলে আমরা পিএনজি সিলেক্ট করতে পারি। তারপর দেখাচ্ছে এখানে সিলেক্ট সাইজ, আপনি কি সাইজে সিলেক্ট করবেন। তো আমরা সর্বোচ্চ যে সাইজটা আছে সেটাই সিলেক্ট করে নিচ্ছি, 512 পিক্সেল। তো এখানে আমরা প্রিমিয়াম ডাউনলোড না দিয়ে ফ্রি ডাউনলোড অপশনটি সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা চলে যাব শো অল অপশনটাতে। শো অল অপশনে দেখলে মাই আইকন কালেকশন, এটার শো ইন ফোল্ডার অপশনটি ক্লিক করব। আপনি দেখেন যেখানে একটা ফোল্ডার কিন্তু চলে আসছে, যে মাই আইকন কালেকশন। তো এখানে পিএনজি যেহেতু সিলেক্ট করেছি, তো এখন দেখুন হোমে আমাদের 3টা আইকন কিন্তু এখানে চলে আসছে। এই যে
যেই তিনটা আইকন আমরা সিলেক্ট করেছিলাম সেই তিনটা আইকনই কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এই ছিল আমাদের আইকন কালেকশন ফ্ল্যাট আইকন এর। তো আমরা এখন এটাকে ফটোশপে ওপেন করে যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো তারপর আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইকন ফাইন্ডার। আইকন ফাইন্ডার আরো বড় একটি সাইট যেখানে অনেক কিছু পাওয়া যায় এবং সেটা একটা গুরুত্বপূর্ণ সাইট। আমি আগেই বলে নিচ্ছি, সেটাতে কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তো আমরা দেখি আইকন ফাইন্ডারে কি আছে। আইকন ফাইন্ডার, তো আইকন ফাইন্ডারে গিয়ে দেখি। তো আইকন ফাইন্ডারে ক্লিক করছি আমি। তো আইকন ফাইন্ডারের ওয়েবসাইটের হোম পেজটা এরকম দেখাবে। আপনারা যদি অন্য কোনো সাইটে ঢুকে যান তাহলে অবশ্যই সেটাতে ঢুকবেন না, কারণ এটা হচ্ছে মেইন পেজ। তো এখানে দেখুন সার্চ থ্রো, এখানে 50,58,321টি এসভিজি আর পিএনজি আইকন আছে। তো এসভিজি আর পিএনজি আইকন হলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দরকার পিএনজি আইকন। এখানে আমরা সার্চ করব ফেসবুক। ফেসবুক, ওকে। তো এখানে দেখেন যে ফেসবুকের কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইকন এখানে চলে আসছে। ফেসবুক সম্পর্কিত সব ধরনের আইকনই চলে আসছে। তো কয়টা আইকন আছে ফেসবুক সম্পর্কিত? অ্যাবাউট 2257টি আইকন আছে। তো আমাদের যদি অন্য কোনো আইকন দরকার থাকে, যেমন ধরুন ফ্লাওয়ার, ফ্লাওয়ার আমাদের পর্যাপ্ত পরিমাণ আইকন এখানে আপনি পাচ্ছেন। এখানে কতগুলো আইকন আছে? 28,218টি আইকন কিন্তু এখানে আপনি পাচ্ছেন শুধুমাত্র ফ্লাওয়ারের উপরে। তো দেখি একটা আইকন আমরা সিলেক্ট করি। কিভাবে আমরা এটা ডাউনলোড করব একটু দেখি। তো এখানে দেখাচ্ছে অ্যাড আইকন কার্ড $2। তার মানে এটা যদি নিতে চাই তাহলে আমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। তো অন্য একটা সিলেক্ট করে দেখি। তো এটা ফ্রি আছে এবং ফ্রিতেই আমরা এই আইকনটা ডাউনলোড করতে পারবো। যেটা ফ্রি আছে সেগুলোই কিন্তু আমরা ডাউনলোড করব। এটা দেখি ফ্রি আছে কিনা। এটাতে আমাদের $2 খরচ করতে হবে। আবার এটা দেখে, এটাও $2। তো আমরা এই আইকনটা কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখি। তো আমরা যদি এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে চাই, পিএনজি অথবা এসভিজি যে কোনোটা সিলেক্ট করতে পারি। আদার্স অপশনে কি কি আছে দেখি। এআই, আইকো, তারপর আইকনস, এই তিনটা অপশন আলাদাভাবে আছে। তো আমরা পিএনজি আমরা আসলে ডাউনলোড করব। তো এখান থেকে সাইজ সিলেক্ট করি। 512 পিক্সেল আছে, দেখি আরো বেশি কিছু আছে কিনা। 512 পর্যন্তই আছে। তো এর চাইতে বাকিগুলো কম আছে। তো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করলেই কিন্তু আমাদের এই আইকনটা ডাউনলোড হয়ে যাবে। তো এই সাইটটার কিছু বিশেষ গুণাগুণ যদি আমরা দেখতে চাই তাহলে এই ইমেজের নিচে যে অপশনটা আছে ওপেন ইন আইকন এডিটর, এটাতে ক্লিক করব। তো আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা এই আইকনটাকে এডিট করতে পারি। যেমন ধরুন আমরা এই কালারটাকে আলাদা করতে পারি, সবগুলোকে আমরা এখান থেকে আলাদা করতে পারি। যদি আমরা এগুলো আলাদা না করি তাহলে আমরা এটার কালার চেঞ্জ করতে পারি। আমরা কালার চেঞ্জ করতে পারি, ওকে। এটার কালার চেঞ্জ করতে পারি, ওকে। তারপর এটার কালার চেঞ্জ করতে পারি। সব ধরনের কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তারপর দেখুন এখানে আলাদা কিছু টুলস আছে যেগুলো আমরা ইউজ করে আইকনের অন্যান্য কাজও করতে পারি। রেক্টেঙ্গুলার টুল আছে, রাউন্ড টুল আছে, ইলিপস টুল যেটা। তারপর আছে পাথ টুল, যেটা দিয়ে আমরা আলাদা আলাদা শেপ তৈরি করতে পারি। তারপর টেক্সট টুল আছে, যেটা দিয়ে আমরা লেখালেখি করতে পারি, কিছু লিখে দেখি আমরা। তো এই লেখাটাকে আমরা সিলেক্ট করে আর কি কি করা যায় দেখে। লেখাটাকে সাইড করা যায়, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, লেখার ধরন চেঞ্জ করা যায়, রোটেশন কিছুটা চেঞ্জ করা যায়, সব ধরনের রোটেশনই করা যায়। অপাসিটি
আমরা একটু কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারি। তারপর আছে ব্লার, আমরা যদি ব্লার বাড়িয়ে দেন তাহলে এটা ব্লার হয়ে যাবে। তারপর সাইড থেকে অ্যালাইন করা যায়, যে কোনো ধরনের অ্যালাইনমেন্ট কিন্তু আপনি এটাতে করতে পারবেন। ফ্রন্ট সাইজ কমিয়ে দিতে পারবেন। তো তারপর যে আমরা যেই কাজটা করব, আমাদের প্রয়োজন মতো এটাকে এডিট করে তারপর ডাউনলোড আইকন অপশনে ক্লিক করব উপরে থেকে। তারপর যেই সাইজ অনুযায়ী আমরা ডাউনলোড করতে চাই সেটা সিলেক্ট করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখুন, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, শো অল। তারপর এই যে আমাদের এটা এই আইকনটা কিন্তু আমরা ডাউনলোড করেছি, তো শো ইন ফোল্ডার। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা কিন্তু অলরেডি চলে আসছে, এবং ওপেন করে দেখি এই যে আমরা যা করেছিলাম ঠিক তাই কিন্তু এখানে আছে। আমরা যা করেছি তাই এখানে আছে। কাজেই এই সাইটটা আপনি ইউজ করে ফ্রিতে অনেক ভালো ভালো আইকন এখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সর্বশেষ এটাই বলতে চাই, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।